হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো প্রথম আমরা ডিসকাস করব 9th মার্চ ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফটের কোশ্চেন পেপার। তোমাদের 10 তারিখে কোনো পরীক্ষা ছিল না, আজ 11 তারিখ, আজকে তোমাদের পরীক্ষা আছে। সবার প্রথম আমরা সেকেন্ড শিফটে ডিসকাস করব, তারপরে আমরা ফার্স্ট শিফটে যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো আরেকবার রিভাইজ করে নেবো। তো সামনে যাদের পরীক্ষা অবশ্যই দেখে নাও, তোমাদের খুব কাজে লেগে যাবে। সবার প্রথম দেখো সিন গ্যাস দেওয়া হয়েছে, যে এটা কোন দুটি গ্যাসের মিক্সচারকে বলা হয় সিন গ্যাস। তো মনে রাখবে কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন এর মিক্সচারকে বলা হচ্ছে সিন গ্যাস। এরপর দেখো সেকেন্ড যে প্রশ্নটা তোমাদের এসেছিলো, জরুরি অবস্থা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। তো এটা আমাদের যে এমার্জেন্সি সিস্টেম, সেটা জার্মানির সংবিধান থেকে নেওয়া হয়েছে। এবং মনে রাখবে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের 3 ধরনের এমার্জেন্সির কথা বলা রয়েছে। আর্টিকেল 352তে ন্যাশনাল এমার্জেন্সি, আর্টিকেল 356তে স্টেট এমার্জেন্সি এবং আর্টিকেল 360-এ ফিনান্সিয়াল এমার্জেন্সি। পরবর্তী প্রশ্ন দেখো, সাগরমালা প্রকল্প কিসের সাথে জড়িত। তো মনে রাখবে দ্য সাগরমালা প্রোগ্রাম is an initiative by the Government of India to enhance the performance of the country's logistics sector। বিশেষ করে জল বন্দরগুলো যেগুলো রয়েছে সেগুলোকে আরও উন্নত করার জন্য এই সাগরমালা প্রকল্প এটা শুরু হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, চেঞ্জিং ইন্ডিয়া বইটি কার লেখা। বুকস অ্যান্ড অথার্স থেকে প্রশ্ন। তো মনমোহন সিংয়ের রচিত লেখা বইয়ের নাম হচ্ছে চেঞ্জিং ইন্ডিয়া। এরপর দেখো ম্যাক্সিমাম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ওন বাই হুম। সবথেকে বেশিবার ম্যাক্সিমাম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড কে জিতেছেন। তো অপশানে তোমাদের শাবানা আজমি ছিল, তিনি 5 বার জিতেছেন। তো এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে। সিন্ধু নদী এবং জাসকার নদী কোথায় মিলিত হয়েছে। তো মনে রাখবে সিন্ধু নদী এবং জাসকার নদী এটা মিলিত হয়েছে লাদাখে। এরপর দেখো একটা বড় পাড়া থিম তোমাদের কাছে জিজ্ঞেস করেছে, কি বলেছে যে ইউনাইটেড নেশনস কনসার্টস 2020-র থিম কি। তো মনে রাখবে দ্য ফিউচার উই ওয়ান্ট। তো এইটা পুরোটাই হবে, কিন্তু তোমাদের পরীক্ষায় অপশানে যথাসম্ভব এইটুকুই ছিল, দ্য ফিউচার উই ওয়ান্ট, দ্য ইউনাইটেড নেশনস উই নিড, রিঅ্যাফার্মিং আওয়ার কালেকটিভ কমিটমেন্ট টু দ্য মাল্টিল্যাটারালিজম। ওকে, পরবর্তী প্রশ্ন তোমাদের দেখো ড্যাম রিলেটেড প্রশ্ন ছিল, যে এরকমভাবে ড্যাম এবং কোন স্টেট, ড্যাম স্টেট একটা ভুল ছিল, সেরকমভাবে তোমাকে ওড অন আউট তোমাকে বার করতে বলেছিল। এবার দেখো ক্যাগ এর তোমার কার্যকাল কতদিন সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তো হয় 6 বছর, না হলে 65 বছর পর্যন্ত বয়স, যেটি আগে হবে সেটাতে তারা রিটায়ার্ড হয়ে যাবে। ইয়োহি সাসাকাওয়া কেন গান্ধী পিস প্রাইজ পেয়েছিলেন। তো তিনি কুষ্ঠরোগ দূরীকরণের জন্য তাকে ইয়োহি সাসাকাওয়াকে গান্ধী পিস প্রাইজ দেওয়া হয়েছিল। 2014 সালে যে রঙ্গনাথন কমিটি ছিল সেখান থেকে একটা কোশ্চেন এসেছিলো, পুরো প্রশ্ন পায়নি স্টুডেন্ট, শুধু এই লাইনটা লিখেছে। তো তোমাদের একটু আইডিয়া হয়ে যাচ্ছে কেমন প্রশ্ন এসেছিলো। ওয়ানের ফুল ফর্ম হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো কম্পিউটার থেকে আবার ফুল ফর্ম আসা শুরু করেছে। এরপর দেখো টোটাল রিভলিউশন এই স্লোগানটা কে দিয়েছিলেন। তো জয়প্রকাশ নারায়ণ তিনি দিয়েছিলেন এই স্লোগানটি। হিমাচল প্রদেশের প্রতিষ্ঠা থেকে তো যশবন্ত সিং পারমার তিনি তোমার হিমাচল প্রদেশের প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে। এইরকম একটা রিজনিং ছিল, যদি ভ্যাকসিন হচ্ছে প্রিভেন্ট তাহলে মেডিসিন কী হবে। তারপরে দেখো 2026 সালে যে ফিফা ওয়ার্ল্ড কাপ সেটা কোন দেশ হোস্ট করবে না তোমার কাছে জানতে চেয়েছে। অপশানে ছিল দেখো ইউএসএ, মেক্সিকো, কানাডা, ব্রাজিল। তো তোমাদের আমি করিয়ে দিয়েছিলাম বিভিন্ন যে স্পোর্টস ইভেন্টগুলো রয়েছে হোস্ট কে কে করবে। তো আমরা ইউএসএ, মেক্সিকো, কানাডা এই 3 জন মিলে তোমার 2026-এ ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে, কিন্তু হোস্ট করবে নাকি ব্রাজিল। গান্ধীজি কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না। তো বারদৌলি সত্যাগ্রহ হয়ে যাবে। এটা কে নেতৃত্ব দিয়েছিলেন, সর্দার বল্লভভাই প্যাটেল। এবং এটার পরেই কিন্তু এই বল্লভভাই প্যাটেলের সর্দার উপাধিটা লাভ করেছিলেন। এরকম একটা ম্যাচ ছিল, এ এবং বি একসাথে একটা কাজ 6 দিনে করে, এ একা কাজটি 18 দিনে করলে বি একা কাজটি কত দিনে করবে। এরপর দেখো কোনটি বিশেষ গন্ধযুক্ত রুম টেম্পারেচারে গন্ধ পাওয়া যায়। অপশানে হাইড্রোজেন সালফাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড ছিল। তো আমরা জানি পচা ডিমের মতো গন্ধ করে হাইড্রোজেন সালফাইড, H2S অ্যান্সার হয়ে যাবে। এরকম একটা রিজনিং ছিল, অ্যালামগাম, টিন, গ্যালিয়াম এদের মধ্যে ওড অন আউট তোমার কাছে জিজ্ঞেস করেছিল। তো এরকম টাইপের প্রশ্ন আসছে তোমাদের। এবার দেখো কৃত্রিম চাঁদ চীনের কোন শহর তৈরি করেছে। তো চেংডু শহর চীনের। ইন্টারনেট হ্যাক বন্ধ করতে কোয়ান্টাম প্রযুক্তি ইউজ করছে কোন দেশ। তো অ্যান্সার হবে চীন। কোনটি ক্ষারীয় দ্রবণ নয়। তো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটা কোনো ক্ষারীয় দ্রবণ নয়। ল্যান্ড অফ রোলিং স্টেট বলা হয় কোন রাজ্যকে। তো এটা বলা হয় মিজোরাম রাজ্যকে, ল্যান্ড অফ রোলিং স্টেট। তারপর দেখো কামরূপ কোন রাজ্যের পুরাতন নাম। তো কামরূপ হচ্ছে আসামের পুরাতন নাম। আইসিসি হল অফ ফেমে 6th ইন্ডিয়ান প্লেয়ার কে হয়েছেন। তো সচিন টেন্ডুলকার এখানে অ্যান্সার হয়ে যাবে। সুভাষচন্দ্র বোস সম্পর্কে কোন বাক্যটি সত্য নয়। তো এখানে 4টে স্টেটমেন্ট ছিল, তার উপর তোমাকে অ্যান্সার করতে হতো। নিম্নোক্ত কোনটি শাহজাহানের নির্মাণ করেননি। শাহজাহান নির্মাণ করেননি বুলন্দ দরওয়াজা, এটা কে করেছিলেন, আকবর করেছিলেন।
নিম্নোক্ত কোনটি হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে কাজ করে না? এবার দেখো কী অপশন ছিল সেটা জানা নেই। তো হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে যেটা কাজ করে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। তো যেমন লিনাক্স, উইন্ডোজ, ম্যাক অপারেটিং সিস্টেম, এগুলো সব হচ্ছে তোমার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাঝে যে অপারেটিং সিস্টেম কাজ করে সেইগুলো। এগুলো বাদে যেগুলো অপশানে থাকবে সেটা তোমার অ্যান্সার হয়ে যাবে। যেমন তোমাদের কোন সেকেন্ড পেজ বা থার্ড পেজে আসছিল এমএস অফিস, খালি অপশান থাকতো, তো এমএস অফিস যদি অপশান থাকে তাহলে ওটাও অ্যান্সার হয়ে যাবে। না থাকলে তোমাদের যেটা অপশানে ছিল সেটার উপর ডিপেন্ড করছে। ভারতে ইকোমার্কের লোগোতে কী রয়েছে? তো ইকোমার্কের লোগোতে রয়েছে গ্রিন ডট। তারপর 31 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, যে এনার্জিটা আমরা খাবারের সময় গ্রহণ করি সেটা কী দিয়ে মাপা হয়? তো কত ক্যালোরি খাবার খেলাম, কত খাবার, সেরকম ব্যাপার, তো ক্যালোরি অ্যান্সার হয়ে যাবে। মাউন্ট অফ ডেট বলা হয় কাকে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অনেকদিন পর এসছে তোমাদের, সেই ফার্স্ট শিফটে এসেছিলো যখন, ফার্স্ট ফেজে এসেছিলো যত সম্ভব। মহেঞ্জোদারোকে বলা হয় মাউন্ট অফ ডেট। আর্থ 2.1 নামে কোন প্ল্যানেটটি পরিচিত? তো কোন গ্রহটি পরিচিত? কেপলার 452b, এটা তোমার আর্থ 2.0 নামে পরিচিত। তারপরে দেখো শিখ রিলিজন রিলেটেড কোনো একটা কোশ্চেন ছিল, পুরোটা পাইনি, তবে শিখ রিলিজন রিলেটেড একটা প্রশ্ন ছিল। এমন নয় যে কে প্রতিষ্ঠা করেছেন এরকম টাইপের প্রশ্ন নয়, একটু বড় ধরনের প্রশ্ন। এবার চলে এসেছি আমরা ফার্স্ট শিফটের প্রশ্ন, আরেকবার রিভিশন করে নাও। জাপানের পার্লামেন্টের নাম কি? তো জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট। আমাদের ন্যাশনাল হেরিটেজ অ্যানিমেল অফ ইন্ডিয়া কোনটি? তো সেটি হচ্ছে হাতি। নেক্সট প্রশ্ন তোমাদের দেখো, ওয়ার্ল্ড থার্ড লংগেস্ট রিভার কোনটি? তো ইয়াংটে, এটা প্রথম হচ্ছে নীল, সেকেন্ড হচ্ছে আমাজন। নাসার ফুল ফর্ম তোমার কাছে জানতে চেয়েছে, ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, এটা হচ্ছে নাসার ফুল ফর্ম। ইনসলভেন্সি অ্যান্ড ব্যাঙ্করাপসি কোড 2016 কবে প্রেসিডেন্ট অ্যাসেন্ট পায়? তো এখানে তোমার সালটায় 2016 সাল, এবং যদি ডেট জিজ্ঞেস করতো 28 মে অ্যান্সার হয়ে যেত। ডালহৌসির আমলে কোন রিফর্ম হয়? তো আমরা প্রত্যেকে জানি ডক্টর অফ ল্যাপসে, এটা তোমাদের অপশানে ছিল, তো এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে। কোন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন বুক্কা? তো দেখো বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন হরিহর এবং বুক্কা, এবং এনারা সাংমা ডাইনাস্টির সাথে সম্পর্কিত। তো তোমাদের যেটা অপশান ছিল সেটা তোমরা অ্যান্সার করবে। লিভিং ওয়েজ কত নম্বর আর্টিকেল বা কত নম্বর ধারাতে রয়েছে? তো আর্টিকেল 43-তে এটা রয়েছে তোমাদের। কোনটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ নয়? তোমাদের অপশানে মেশিন ল্যাঙ্গুয়েজ ছিল, তো মেশিন ল্যাঙ্গুয়েজ অ্যান্সার হয়ে যাবে। ডিএনএ ইলাই প্রবর্তন কে করেন? তো সম্রাট আকবর করেছিলেন। ব্যাটেল অফ বক্সার কবে হয়েছিল? বক্সারের যুদ্ধ 1764 সালে, খুব ইম্পর্টেন্ট। এবং দেখো এরকম একটা ম্যাথ ছিল যে একটা অনুপাত দেওয়া ছিল 2:3, তার সাথে দুটোর সাথেই 20 করে বাড়ার পর, মানে যোগ করার পর সেই অনুপাতটা হয় 3:4। তাহলে সংখ্যা দুটো কী কী তোমার কাছে জানতে চেয়েছে। নেক্সট দেখো, এরকম প্রশ্ন ছিল কোনটা হেরিটেজ সাইট নয়? তো রেড ফোর্ট, তাজমহল, চারমিনার, ইলোরা কেভ, এগুলো সব অপশানে ছিল। তো চারমিনার এটা কোনো তোমাদের হেরিটেজ সাইট নয়, এটা অ্যান্সার হয়ে যাবে। তারপরে এরকম একটা রিজন ছিল 3-15-63-99, তো এখানে কী হবে জিজ্ঞেস চিহ্ন, সেটা তোমাদের অ্যান্সার করতে হবে। অস্ট্রেলিয়াতে কোন অতিবেগুনি রশ্মির কারণে ক্যান্সার হচ্ছে সর্বাধিক? তো আল্ট্রাভায়োলেট রে বি এর জন্য। তারপরে এরকম একটা রিজনিং ছিল আম্বালা, হরিয়ানা, ইন্ডিয়া, ভেন ডায়াগ্রাম ছিল। তো এই ধরনের প্রশ্ন তোমাদের আসছে। কোনো টাকা 18% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? এরকম তবে ম্যাথ আসছে। অ্যাটর্নি জেনারেলের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? তো সংসদে ভোট দিতে পারে, তো এটা সঠিক নয়। প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? তো আলাম আরা, এটা হচ্ছে প্রথম সবাক চলচ্চিত্র, 1931 সালে রিলিজ হয়েছিল। সিটি অফ লাইট বলা হয় কোন শহরকে? তো প্যারিস, ফ্রান্সকে বলা হয় সিটি অফ লাইট। জিরাফ উঁচু গলা হলে বাঘ কী হবে? অপশানে তোমাদের ডোরাকাটা দাগ, থাবা, আরও দুটো অপশান ছিল, তো কী অপশান হবে প্রত্যেকে অ্যান্সার করো। কটক শহরটি কার নামের সাথে যুক্ত? নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে যুক্ত। এরপর দেখো এই প্রশ্নটা একটু কনফিউজিং আছে, কি বলেছে মাংস শিল্প কোন বিপ্লব হবে? তো এটা যদি মাংস শিল্প হয় বা রেড মিট হয় তো তোমাদের রেড রিভলিউশন হয়ে যাবে, এবং যদি চর্ম শিল্প হয়, লেদার যদি হয়, তাহলে তোমাদের ব্রাউন রিভলিউশন হয়ে যাবে। তো কেউ বলছে এটা এসেছিল ব্রাউন, কেউ বলছে এটা এসেছিল, তো কোনটা এসেছিলো আর একবার কনফার্ম করে দিও যদি কেউ দেখে থাকো। ড্যাম থেকে একটা প্রশ্ন ছিল, এক্সাক্ট প্রশ্ন পাইনি। নিম্নোক্ত কোন জায়গাটি টিপু সুলতানের সাথে জড়িত? শ্রীরঙ্গপত্তনম। তারপরে তোমাদের ফার্স্ট পেজে অনেক স্টুডেন্ট কমেন্ট করেছিলেন যে প্রশ্নটা ছিল যে কি টিপু সুলতান কোন জায়গার সাথে জড়িত ছিলেন না। এবার তোমাদের অপশনের উপর ডিপেন্ড করছে কোন কোন জায়গা ছিল, তার মধ্যে একটা ছিল শ্রীরঙ্গপত্তনম, কিন্তু শ্রীরঙ্গপত্তনমের সাথে কিন্তু টিপু সুলতান জড়িত, তো এমন কোনো একটা থাকবে অপশন যেটা তোমাদের জড়িত নয়। ওকে, এস অফ ডুইং বিজনেস র্যাঙ্কিংয়ে ভারতের র্যাঙ্ক কত? তো ভারতের র্যাঙ্ক হচ্ছে 63তম, 1 নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। ই নাম পোর্টাল কোনটির সাথে জড়িত? তো দেখো ই নাম পোর্টাল হচ্ছে অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম।
ফর এগ্রিকালচার কমোডিটিস ইন ইন্ডিয়া। কৃষিক্ষেত্রে যে অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম সেটা হচ্ছে ইনাম নামে নতুন খোলা হয়েছে। ফসল কাটার সময় কোন উৎসব পালিত হয়? তো দেখো তামিলনাড়ুতে পালন করা হয় পোঙ্গল। এটা অনেক বড় প্রশ্ন, আমরা এক লাইনে করছি বলে ইজি লাগছে। জিএসটি সম্পর্কিত একটি প্রশ্ন ছিল, পুরো প্রশ্ন পাইনি। আর কয়েকটা প্রশ্ন রয়েছে, একটু দেখে নাও। কোন স্যাটেলাইট থার্ড ফেজে গিয়ে বিফল হয়ে গেছিলো? তো দেখো লং মার্চ 3B সাফার এ মাল ফাংশন উইথ ইটস থার্ড স্টেজ ডিস্ট্রয়িং নুসন্তারা 2। তো নুসন্তারা 2 এই স্যাটেলাইটটা তোমার বিফল হয়ে গেছিলো থার্ড ফেজে গিয়ে। এটা এই রকেট লঞ্চার বা রকেট লং মার্চ 3B চায়নার, এইটা থার্ড ফেজে গিয়ে বিফল হয়ে গেছিলো। তো পরবর্তী প্রশ্ন, কোন আলোতে সালোক সংশ্লেষ সর্বাধিক হয়? রিপিটেড প্রশ্ন, রেড লাইটে হয়। এক্স রে আবিষ্কারকে উইলহেম রন্টজেন, তিনি এক্স রে আবিষ্কার করেছিলেন। 1 TB সমান কত জিবি? তো 1 TB সমান 1024 জিবি। ডাটা প্রসেসিং রিলেটেড একটা কোশ্চেন ছিল। ভারতের পুরাতনতম তৈলখনি কোথায় অবস্থিত? আসামের ডিগবয় অ্যান্সার হয়ে যাবে। বিশ্ব জনসংখ্যা দিবস কোন দিন পালিত হয়? 11 জুলাই পালিত হয়। নিম্নোক্ত কোনটি ফাঙ্গাল ডিজিজ? তো রেড রুট আক, এটা হচ্ছে তোমাদের ফাঙ্গাল ডিজিজ। UEFA 2020 ইউরো কোথায় আয়োজিত হয়েছিল? তো লিসবনে এটা আয়োজিত হয়েছিল। ভাগবত গীতা, কুরআন, বাইবেল, ডিকশনারি, এখান থেকে তোমাকে ওড অন আউট, তো ডিকশনারি ওড অন আউট হয়ে যাবে। তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তি রূপান্তরিত করে কোনটি? মোটর। আর একজন কমেন্ট করেছিল যে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি পরীক্ষায় প্রশ্ন এসেছিল, তো সেখানে অ্যান্সার তোমার ডাইনামো হয়ে যাবে। তো টোটাল দেখো এই প্রায় 70+ প্রশ্ন তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছিলাম। ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দাও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটা বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। এটার পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো, জয়েন্ট টেলিগ্রাম, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।